ঘরের নাস্তা খেতে খেতে বাচ্চারা নাকি বোরিং হয়ে গেছে। এই কথা শুনে তো আমার মাথাটা ঘুরাচ্ছে। কাদের জন্য এত কিছু করি বলেন তো? ওদের সাথে ওদের বাবাও যোগ দিয়েছে। দেখেন ওর বাবা কি করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সব সময় যখন ছেলে মেয়ে কোনো কিছু নিয়ে আমার বিপক্ষে চলে যায়, তখন চট করে ওর বাবা দলটা পাল্টে ফেলে। এখন ছেলে মেয়ের দলে চলে এসেছে। যাই হোক, তাতে আমার কি? আমার তো লাভই আছে। আমি নাস্তা বানাতে হবে না কষ্ট করে, আর আমি আরামসে বসে খেতে পারবো। তো এখন এখানে 3টা পিজা নিয়ে এসেছে। পিজা খেতে অনেক ভালোবাসে আমার ছেলে মেয়ে। তো এই পিজাগুলো অবশ্য ওর আব্বু আনেনি, এটা হচ্ছে ওদের জন্য একটা গিফট পাঠিয়েছে আপু। এই আপুর জন্য অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা রইল, কারণ এত সুন্দর সুন্দর 3টা পিজা পাঠানোর জন্য। এত সুন্দর পিজা আমার এত ভালো লেগেছে। একদম নর্মাল দোকান থেকে আনা পিজাগুলো অনেক সুন্দর করে বানিয়েছে। তার মাংসও দিয়েছে, আর কি সুন্দর একটা পুর বানিয়ে উপরে দিয়ে দিয়েছে। সব কিছু দিয়েছে, সস দিয়েছে, আবার গরম করেও সুন্দর করে দিয়েছে। অনেক সুন্দর ডিজাইনও করেছে চারপাশে। খেতে যে এত ভালো লাগেছে কি বলবো। আসলে নর্মাল দোকানের পিজাগুলো যে এত ভালো হয়, আমরা আসলে দামি রেস্টুরেন্টের খাবারগুলি মনে করি সবচেয়ে ভালো, সবচেয়ে পারফেক্ট, কিন্তু আসলে নর্মাল দোকানের অনেক কিছুই পারফেক্ট আছে, অনেক ভালো ভালো খাবারও আছে। আর আমি মনে করি নর্মাল দোকানের সবচেয়ে ভালো তাজা খাবারটাই বেশি পাওয়া যায়। তো এর জন্যই আমি এই নর্মাল দোকানের খাবারগুলো অনেক পছন্দ করি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন রেস্টুরেন্টে বসে ফুচকা খাবেন অথবা কোনো নাস্তা খাবেন, তখন কিন্তু অতটা মজা পাবেন না। কিন্তু আমরা রাস্তার পাশেই দাঁড়িয়ে যে রাস্তার পাশে যে ফুচকা মামা ফুচকা বিক্রি করছে, সেটা কিন্তু খেতে আপনার অনেক ভালো লাগবে। সত্যি বলতে আসলে আমরা বাঙালি এরকমই, আমরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই আমরা একদমই অভ্যস্ত। তো এখন আমি পিজাটা 4 টুকরো করে ফেলেছি, আর আমি এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। তো এত মজা হয়েছে, দেওয়ার আগে আমি দেখাচ্ছি কতটা তুলতুলে হয়েছে, অনেকটাই নরম। আর এই রুটিটা মানে পিজার যে রুটিটা বানানো হয়েছে, এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। আমার বাচ্চারা আসলে সত্যি কথাই বলেছে, ঘরের খাবার খেতে খেতে একদমই ওরা বিরক্ত হয়ে গেছে। মাঝে মাঝে যদি একটু ব্রেক নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এটা আমারও সুবিধা, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই রুটিটা আসলে অনেক সুন্দর করে বানিয়েছে ওরা, অনেক সুন্দর করে। কি বলবো, আসলে এত অসাধারণ হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এই পিজাগুলো আমিও বাসায় বানাতে পারি, আমি একসময় আপনাদেরকে দেখাবো, মানে এত সুন্দর হয়। তো আমারও ওভেন আছে, আমি সুন্দর করে পিজাগুলো বানাতে পারি। তো যাই হোক, আমি এখন আসামি করে আসলে বানাই না। সারাদিনে আসলে এত কাজ করা হয়, কাজ করতে করতে একদমই মানে বিরক্ত হয়ে যায়। তো পরে নাস্তা পানি বানাতে অনেকটাই বিরক্তকর লাগে। তো আসলে একটা সংসারের কাজ জানেনই তো, সব রকমের কাজ করতে হয় আমাকে, ঘরের বাইরের সব রকমের কাজই আমাকে দেখতে হয়। আর বাচ্চাদেরকে যত মানে সমস্যা আছে ওগুলো সমাধান আমারই করতে হয়, কারণ আমার হাজব্যান্ড তো বেশিরভাগ সময় সারাদিনই চাকরিতে থাকে, সকালে যায় রাতে আসে। এর সারাদিনে তো অনেক কাজ থাকে, এগুলো কোনো কিছুই ও করতে পারে না তেমন একটা। কি বলবো, আসলে ওদের জীবনটাই এরকম, প্রত্যেকটা পুরুষ মানুষের লাইফটাই এরকম, কিছু করার নেই। তো অনেক পুরুষরা অনেক ভাগ্যবান আছে যারা মনে করেন একটু বেশি বেশি ছুটি পায়, তারপর আবার ছুটির দিন ছাড়াও এমনিতেও মনে করেন বিকেলবেলা চলে আসে, সময় পায়। তা আমার হাজব্যান্ডের চাকরিটা আসলে ওরকম নয়, ও আসলে অনেক রাত করে বাসায় ফিরে। আর দ্বিতীয়ত হচ্ছে ওর কোনো তেমন একটা ছুটি ছাটা নেই। অনেকের আছে না যে শুক্রবার শনিবার সবসময় ছুটি থাকে, তা আমার হাজব্যান্ডের ওই ছুটি ছাটাটাও নেই। তো ও যে ঘরে একটু সময় দেবে, ওই সময়টা কিন্তু ও দিতে পারে না। ওর বাচ্চারা আসলে অনেক সময় আমার ছেলে বলে যে আমি আমার আব্বুকে তেমন একটা দেখাই হয় না, বাবার সাথে কথা হয় না, কারণ ও সকালবেলা হলে মাদ্রাসায় চলে যায় আর ওর বাবা ডিউটিতে চলে যায়। তো ও যখন চলে যায় মাদ্রাসায়, তখন ওর বাবা ঘুম থাকে, আর ঘুম থেকে উঠে দেখে ও আর নেই। আর রাতের বেলা যখন ওর বাবা বাসায় আসে, তখনও ও ঘুম থাকে, তখন আর দেখা হয় না। তো এইভাবে অনেক সময় মনে করেন আমার বাচ্চার সাথে ওর সাথে দেখাই হয় না। আসলে এক এক মানুষের লাইফস্টাইল এক এক রকম, মানে কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই তো হবেই। তো অনেকে হয়তো বা বুঝতে চান না, তো আমি আজকে বলে দিলাম যে আমার হাজব্যান্ডের জীবনটা কেমন। তো যাই হোক, এখন আমি পিজাটা বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিচ্ছি। কত মজা হয়েছে দেখেন। অনেক কথা হলো, খাওয়া দাওয়া হলো, তো অনেক কিছুই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।